আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাকো। কিভাবে ডাকতে হবে এগুলো অর্থ না বুঝলে তো ডাকতে পারবেন না। যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে কোন নামটা দরকার হবে? মাগফিরাত, গাফুরুর রাহিম ডাকতে হবে। সেখানে অন্য কোনো নাম দিলে যথাযথ হবে না। তাহলে আপনাকে আল্লাহর নাম এবং গুণ জানতে হবে। আল্লাহর নামগুলি জানতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, এবং সেগুলি দিয়ে আল্লাহকে ডাকতে হবে। নতুন কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকা যাবে না। যে নাম কোরআন এবং হাদিসে আসছে সেগুলো দিয়ে ডাকতে হবে। আমরা আপনাদের এখানে আসার আগেও অন্যখানে আলোচনা করেছি আল্লাহর নাম ও গুণের বিভিন্ন নীতি নিয়ে। তারপর আমরা আলোচনা শুরু করেছিলাম আল্লাহর নাম এর ব্যাখ্যা, আল্লাহর বিভিন্ন নামের ব্যাখ্যা। আল্লাহর বিভিন্ন নামের ব্যাখ্যার আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি আল্লাহ নামটি নিয়ে। এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। একটি লম্বা আলোচনা ছিল আল্লাহ নামটি নিয়ে আলোচনা। তারপরে আলোচনা করেছি আর রহমান আর রাহিম। আর রহমান আর রাহিম দুটি নাম নিয়ে আলোচনা করেছি, এবং সবশেষে আলোচনা করেছিলাম দুটি নাম। একটি হচ্ছে আল হাই, একটি হচ্ছে আল কাইয়ুম। এগুলি নিয়ে আলোচনা করেছি, এই জন্য আবার রিপিট করব না। ওগুলি নেটে আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা তিনটি নাম নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলার। এই তিনটি নাম দেখতে মনে হবে একই রকম, কিন্তু আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যত রকমের সিগায় আসবে, যত রকমের বুনন আসবে, সবগুলি আলাদা আলাদা নাম হিসেবে ধর্তব্য হবে। আল্লাহর নাম তিন রকমে আসছে, তিন রকম বলতে হবে, তিনটি আল্লাহর নাম। তো যে তিনটি নাম আজকে আলোচনা করবো সেগুলো হচ্ছে আল আলী, আল আলা, আল মুতাআল। আল আলী, আল আলা, আল মুতাআল, তিনটি নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা আসছে। এই তিনটি নামকে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আছেন। প্রথমেই আল আলী। আল আলী নামটি কোরআনে কারিমে 8 জায়গায় এসেছে। 8 জায়গায় এসেছে। আপনারা আয়াতুল কুরসি প্রতিদিন পড়েন না? আয়াতুল কুরসির শেষে আসছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান এবং জমিনকে তার কুরসিতে জায়গা হয়। এত বড় কুরসি, কুরসি এত বড় যে আসমান জমিন সব তার কুরসিতে জায়গা হয়। আর আসমান জমিন, আসমান দেখছে কেউ? আপনারা কেউ দেখেন? আসমান জীবিত অবস্থায় দেখে ফিরে আসছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ জীবিত অবস্থায় দেখে ফিরে আসতে পারেনি। এক নবী গেছেন আর আসেন না এখন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। জীবিত অবস্থায় তিনি গিয়ে আর ফিরে আসেননি, একবার আসবেন আমরা বিশ্বাস করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানগুলো ভেদ করে সপ্ত আসমানের উপরে উঠে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। এটা আমরা ঈমান রাখি। উপরে উঠছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, আল্লাহ তাকে ডেকে নিয়েছেন মেরাজে রাত্রিতে। তো উপরে উঠছেন তিনি এই সপ্ত আসমান ভেদ করে। আসমান এবং জমিন পুরোটাই আল্লাহ কুরসিতে জায়গা হয়। সেগুলি কদ্দুর জায়গা হয়? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 আসমান 7 জমিন 7টি মুদ্রার মতো। কোথায়? কুরসির মধ্যে 7টি মুদ্রা। একটা বিস্তীর্ণ ভূমিতে 7টি আদলি ফেলে দিলে কত জায়গা ধরে? বিশাল আসমান, আসমান আমরা দেখি নেই, এর ভিতরে নিচে যা আছে আসমান জমিনের মাঝখানে, এই নিয়ে গবেষণা করতে করতে এক একজন বিশাল কিছু মনে করতেছে যে সূর্য এত লক্ষ, এত বড়, এত বড়,
তারকা এত বড়, তারকার আরো উপরে এতগুলি আছে, কত কিছু মানুষ বলতেছে। আমরা উনি এত বেশি চিন্তা করতে রাজি নেই। আমরা একটাই বলি যে এগুলি আমার রবের হাতে, এগুলি খুবই ছোট। আমার রবের কুরসির মধ্যে এগুলি অনেক ছোট, আর কুরসি আরশের সামনে একটা ছোট্ট জিনিস পড়ে আছে। তাহলে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কথা বলার পরে আল্লাহ কি বলছেন? ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, আসমান এবং জমিন এর হেফাজত আল্লাহর জন্য কোনো কষ্টকর জিনিস না। আজকে আমরা দুনিয়ার বুকে অনেক কিছুই আমরা নিজেরা কিছু বানাইলে হেফাজতের যে টেনশনে পড়ি, সংরক্ষণ করতে পারি না অনেক কিছুই। একটা বিল্ডিং বানালে রং নষ্ট হয়ে যায়, একটা কিছু মেশিন বানালে এটাকে কেয়ার করতে হয়, গাড়ি হলে এটা সাফ করতে হয়। আর আসমান এবং জমিন আল্লাহ বানিয়ে দিয়েছেন, আসমান কোনো দিকে চলে যাচ্ছে না, জমিনে কোনো দিকে পড়ে যাচ্ছে না। এমন একটা অবস্থা আল্লাহ তারা দুটাকেই যথাযথভাবে দুটাকেই সংরক্ষণ করে নিচ্ছে। এটা হচ্ছে ওলাই ওদের। এরপর আল্লাহ বলছেন ওয়াহু আল্লাহ আলিয়ুল আযীম, যেটার জন্য আমরা কথাটা বলছিলাম, তিনি হচ্ছেন আলী। তিনি হচ্ছেন আলী। আলী অর্থ কি? উপরে। তিনি হচ্ছেন উপরে, আযীম তিনি বড়। এই দুইটা নাম এই আয়াতুল কুরসির শেষে আসছে। আর আপনারা জানেন যে আয়াতুল কুরসি যদি কোনো প্রতি সালাতের পরে একবার পড়ে, তাহলে মরা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না। এর কারণ কি জানেন? এর কারণ একটাই, সেটা হচ্ছে এখানে আল্লাহর আজমত বর্ণনা করা হয়েছে, আল্লাহর বড়ত্ব তুলে ধরা হয়েছে, আল্লাহ তিনি সব কিছুর উপরে সেটা তুলে ধরা হয়েছে, এবং আল্লাহ তাআলা সব কিছুর হেফাজত করে সেটা তুলে ধরা হয়েছে। আপনি যখন স্বীকৃতি দিবেন মন থেকে তখন হবে, কিন্তু মনে এর অর্থ জানা নেই, মুখে উচ্চারণ করেছেন, তখন আপনি এটার নাম সেটা লাভবান নাও হতে পারে। এই জন্য আপনার আমার জানা দরকার, আল্লাহর নামগুলি এবং তার অর্থটা জানা দরকার। একটা দলিল দিলাম যে কোরআনে কারিমে আলী শব্দটা আসছে, তাই না? দ্বিতীয় দলিল, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন সূরা হজ্জের মধ্যে, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর। এখানেও আলী আসছে, কবির আসছে, দুটো নাম আসছে। এটা এই জন্য যে আল্লাহ তাআলাই হক, হককে আল্লাহ, আল হক আল্লাহর একটা নাম, এখানে একটা নামও আসছে যে আল্লাহ তাআলাই একমাত্র হক। হক অর্থ, হক কাকে বলে? হক হচ্ছে মানুষের জন্য যে হক, সেটা হচ্ছে যদি বিধান হয় তাহলে ইনসাফপূর্ণ বিধান দিবেন, আর যদি সংবাদ হয় তো সত্য সংবাদ দিবেন। রব্বুল আলামিন হক, তিনি যে বিধান দেন সেটা সত্য, তিনি যে সংবাদ দেন সেটা সত্য, তিনি যে বিধান দেন সেটা ইনসাফপূর্ণ, যেটা তিনি সংবাদ দেন সেটা সত্য। তিনি হক, আল হক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা আমাদের জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রাতের বেলা তিনি যখন উঠতেন তখন কি দোয়া করতেন? আনতাল হক, আপনি হক। তারপরে বলতেন নবিয়ুনা হক, নবীরা হক। আল্লাহ হক, এই জন্য তিনি নবীদেরকে হক বাণী নিয়ে পাঠিয়েছেন। যিনি হক তিনি হক দিতে পারেন, তিনি তার কাছ থেকে শান্তি বলেই আমরা শান্তি পাই। মিন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তার কাছ থেকে শান্তি পাই। সুতরাং আল্লাহ তাআলার প্রত্যেকটি নামের প্রভাব মানুষের জীবনের মধ্যে আছে। যত বেশি নাম জানবে, তত বেশি গুণ জানবে, তত বেশি আল্লাহকে দাওয়াত দিতে পারবে, আল্লাহকে ডাকতে পারবে। না হলে আল্লাহকে ডাকা যায় না। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক, আল্লাহই হচ্ছেন হক। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ ব্যতীত তারা যাদেরকে ডাকছে সব হচ্ছে বাতিল। বাতিল, বাতিল ইলাহ। কেউ যদি কোনো খাজা বাবাকে ডাকে অথবা কোনো অলি আল্লাহকে ডাকে, মানলাম অলি আল্লাহ, কোনো সন্দেহ নেই, অলি আল্লাহ তার জন্য, আমাদের জন্য তো তার মতো হয় অলি হওয়া দরকার, তাকে ডাকা দরকার নেই। মানে আমাদের যে শেখ, মানে নিলাম যে আমরা যে শাহজালাল রহমতুল্লাহ আলী আল্লাহর অলি, কোনো সন্দেহ নেই আল্লাহর অলি, আমরা মেনে নিচ্ছি, মনে করতেছি তা ইনশাআল্লাহ আল্লাহ যেন অলি হিসাবে তাকে রাখেন, আমি মনে করতেছি। আমাদের জন্য কি কাজ? আমাদের কাজ হচ্ছে তিনি যেভাবে ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন, আমরা তেমনিভাবে ইবাদত করে আল্লাহর ওলি যেন হই, শিক্ষা এটাই। কিন্তু আমরা যদি তাকে প্রয়োজনে ডাকি তাহলে আমরা শিরক করলাম, আমরা আল্লাহ থেকে দূরে সরে গেলাম। যেই কারণে তিনি ওলি হয়েছেন সেই কারণে আমরা বলি হয়ে গেলাম, আমরা নষ্ট হয়ে গেলাম। এই জন্য আমরা তো তাকে ডাকতে পারি না, আমরা কাকে ডাকবো? আল্লাহকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, যা তারা ডাকছে আল্লাহ ব্যতীত সেটা বাতিল, এটা বাতিল। আর আল্লাহই হচ্ছেন হক ইলাহ, তিনি একমাত্র সত্য ইলাহ।
ও আল্লাহুল আলিউল কাবীর। এবার আসছেন সব শেষে বলতেছেন আর আল্লাহ তিনিই হচ্ছেন আলী। আলী হচ্ছেন সব কিছুর উপরে, তিনি সর্বদিক থেকে উপরে। আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল কাবীর, এবং তিনি বড়, এবং তিনি বড়। আল্লাহ তাআলা কত বড় সেটা আপনি বুঝেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, আপনার মনে আছে, আসমান এবং জমিনকে তিনি তার মুষ্টির ভিতরে রাখতে পারেন, জমিনগুলো তার মুষ্টির ভিতরে। অর্থাৎ আমাদের এবং আসমানের মাঝখানে যেটা আছে, এতগুলি জিনিস তো মানুষ আবিষ্কার করতেছে। জমিন এবং আসমান, এই সবগুলি, আসমানগুলি তার ডান হাতে থাকবে, জমিন তার মুষ্টির ভিতরে থাকবে। তারপর আল্লাহ বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? বড় না হলে এটা করতে পারে? বড় হচ্ছেন, এই জন্যই তিনি সেটা করতে পারবেন। তিনি যেহেতু এত বড়, সেহেতু আমরা যখন মনে করি যে, কেউ যদি মনে করি, আমরা তো মনে করি না ইনশাআল্লাহ, কেউ যদি মনে করে যে আল্লাহ সৃষ্টির ভিতরে মানুষের কলবে জায়েজ আছে বলা, ঈমান চলে যায়। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, তিনি সেখান থেকে সব কিছু দেখছেন, জানছেন। দুনিয়াতে উদাহরণ হিসেবে আমরা অনেক সময় দেখাই যে আপনি খুব বড় না, উপরে একটা পিঁপড়ার তুলনায় এই পিঁপড়া যতই উলট পালট করুক, আপনি কি নিচে জানবেন? আপনি নিচে জানবেন না। সে যেদিকে ঘুরুক না কেন, আপনি উপর তো ঠিক আছে, তার জন্য নিচে উপরে হন, কিন্তু আপনার জন্য নিচে চলে যান না। একটা পিঁপড়া যদি কোনো উপরের দিকে আসে, চলতেছে, আবার কিছুক্ষণ উল্টে গেল, আপনি কিন্তু নিচে যাননি। বুঝে আসছে কথাটা? তো এইটাই হচ্ছে আল্লাহ যে সব কিছুর উপরে, উলুল মতলাক বলে এটাকে। এটা আমাদের সাথে সংশ্লিষ্ট উপর না, আমাদের সংশ্লিষ্ট উপর তো অন্য দিক থেকে ভিন্ন রকম হইতে পারে। সমস্ত সৃষ্টি তার নিচে, তিনি উপরে, এক সত্তা। বুঝে আসছে? এক সত্তা, আর কিছু নেই সেখানে। এমন কিছু তাকে ঘিরে রাখছে এরকম না। কেন আমাদের যখনই মাথায় আসে এরকম যে কেউ কিছু ঘিরছে কিনা, না, ঘিরার তো কিছু নাই, তিনি ছবি তার কিছুই নেই সেখানে। তিনি আছেন, নিচে আমরা আছি। সুতরাং আমরা তাকে বলবো আইডি, তিনি অনেক উপরে, তিনি উপরে, তার থেকে উপরে আর কিছু নেই। যত উপরে আমরা কল্পনা করি তারও উপরে তিনি। সবার উপরে সৃষ্টির মধ্যে কোনটা আছে? সৃষ্টির মধ্যে সবচেয়ে উপরে হলো আরশ। আরশের উপরে রব্বুল আলামিন, আরশের উপরে রব্বুল আলামিন। অর্থাৎ তার উপরে আর কিছু নেই। লা খালা ওয়ালা মালা বলে এটাকে, যে কোনো খালিও না, এখানে কোনো মানুষ সৃষ্টিও নাই, এখানে একমাত্র রব্বুল আলামিনই আছে। তিনি সেখানে আলী কাবীর, তিনি বড়। বড় কত, তার বড়ত্ব কেউ কোনোদিন ধারণা করতে পারে না। বলেই প্রতিদিন সালাতের মধ্যে কি বলেন? আল্লাহু আকবার। আজানের মধ্যে কি বলেন? আল্লাহু আকবার। বড় কিছু পাইলে কি বলেন? আল্লাহু আকবার। তাকবীর দেন, তাসবিহ পাঠ করেন, আল্লাহু আকবার বলে। এইটা হচ্ছে আপনার বড়ত্ব ঘোষণা করতে হবে। এই বড়ত্ব ঘোষণার অর্থ না বুঝলে শুধু কেবল গণলে তো হবে না, শুধু গণলে কাজ হবে না যে আমি গনছি অনেক পড়ছি, তাসবিহ পাঠ করতেছি। অর্থটা অন্তরে অনুধাবন করতে হবে যে বড় বলতে বুঝাচ্ছি এমন বড় যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না, এবং কল্পনা কিছু আমার মাথায় আনতে পারবো না। তবে তিনি বড় বড় বড়, কত বড় সেটা আমার ধারণার বাইরে, কোনো মানুষ সেটাকে ধারণা করতে পারে না। এই জন্য ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লাল না তাওয়াহ্হামু বিআরাইনা, আমরা আমাদের চিন্তা দিয়ে, আমরা আমাদের গবেষণা দিয়ে তাকে কোনোদিন পরত্বকে আমরা ধারণা করতে পারবো না। তাহলে দ্বিতীয় আরেকটি আয়াত আমরা পেলাম যে আল্লাহ তাআলা উপরে। সূরা হজ্জের ৬২ নম্বর আয়াত, সূরা লোকমানের ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা একই কথা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক। এটা এই জন্য দেখছেন আপনি দুই আয়াতে আল্লাহ তাআলা একই কথা ঘোষণা করছেন, আল্লাহই হক, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। পার্থক্য হচ্ছে সূরা হজ্জের মধ্যে বলছেন হুয়াল বাতিল, আর এখানে বলছে আল বাতিল। তারা যাই ডাকে আল্লাহ ব্যতীত সেগুলি কি? বাতিল। ও আল্লাহুল আলিউল কাবীর, আল্লাহ তাআলা হচ্ছেন সবার উপরে এবং সবচেয়ে বড় তিনি। এটাও কথা সূরা লোকমানের ৩০ নম্বর আয়াত, আপনারা যখন পড়েন দেখবেন। চতুর্থ আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা সাবা ২৩ নম্বর আয়াতে, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু। আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ব্যতীত কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না, তিনি তার কাছে কেউ সুপারিশ করতে পারবে না। এই আয়াতের আরেকটু আগের আয়াত থেকে যদি পড়ি, সেখানে বলা হয়েছে কুল উদউল্লাযিনা যাআমতুম মিন দুনিল্লাহ, বলুন হে নবী যে যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত ইলাহ মনে করে বসে আছো, ইলাহ না হোক, সমস্যা সমাধানকারী, মুশকিল কুশা বলতেছে, মুশকিল কুশা বলে অনেকে, মুশকিলকে কাশফ করে দেয়, মুশকিলকে দূর করে দেয়। খাজা বা মুশকিল কুশা যাইয়া অনেকে লেখাটাকে বলে মুশকিল দূরকারী মনে করতেছ। লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কোনো কিছু তারা মালিক নয়। সাধারণত
যদি আপনি দিতে চান, আমার কাছে যদি কোনো এটা থাকে আপনাকে এটা দিতে পারবো, তাই না? মালিক আমি এটা। আল্লাহ বলতেছে আসমান জমিনের কোনো কিছু তারা মালিক নয়। এবং আল্লাহ তাআলা বলছেন ওমা আলাহুম ফীহিমা মিন শিরকিন, মালিক যেমন নয় তেমন তারা আসমান জমিনে কোথাও তাদের কোনো অংশীদারিত্ব নেই। আপনি এটার মালিক না হলে যদি বলেন অর্ধেক মালিক আমি, অর্ধেক আমি দিয়ে দেবো, এটা করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যে আসমান জমিনের কোনো অংশ তারা মালিক যেমন নয়, অংশীদারও নয়। দুইটাই গেল, মালিক যেমন নয়, অংশীদারও নয়। তো বলছে কি বলছেন যে লা ইয়ামলিকুনা মিসকালা ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তারপর বলছেন যে ওমা লাহুম ফীহি মিন শিরকি ওমা লাহুম মিন যাহির। 3 নম্বর দিতে পারেন এভাবে যে আমি মালিক, কিন্তু সবসময় আপনি সাহায্য, আমার মালিকানা সাহায্য করছেন। সেটা কি? আপনি এটা কেনার সময় আপনারা আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে দেখে টেকে কিনে দিচ্ছি, আপনি এটা এখন আমার কথা শুনেন। এখন আমি আপনার কথা শুনতে অনেক সময় বাধ্য হই, বুঝেন না? বর্তমানে রাজারা যেটা করে আর কি, রাজাদের যদি কোনো পাইকাররা থাকে, কি বলে পাইক ফিয়াদারা থাকে, আগের লোকদের কথা বলতেছি কারণ দেশের আপনাদের লোকদের তো নাম নাই বললাম। তো পাইক ফিয়াদারা কি করে, যদি রাজারে সহযোগিতা করে, পরে রাজার কাছে কোনো একটা কথা থাকে তার, যে আমি আপনার জন্য এত দৌড়াদৌড়ি করছি, আল্লাহ বলছে আমার জন্য কোনো সাহায্যকারীও লাগে না। তাহলে কি নাই? মালিকও নাই, অংশীদারও নাই, সাহায্যকারীও নাই। তাহলে আল্লাহর 3টার কোনোটাই নেই। একটা বাকি আছে, সেটা কি? কিছুই না, তবে আমি একটু সুপারিশ করতে পারি। আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, তার কাছে সুপারিশ করার কারো অধিকার নাই, তবে যদি অনুমতি দেয়। তিনি অনুমতি দিলে কেবল সুপারিশটা হবে। সুপারিশ হবে তবে অনুমতির পর। আর অনুমতি ওর জন্য হবে যার কাছে কি আছে? ঈমান আছে। যার কাছে ঈমান আছে তার জন্য সুপারিশ হবে। ঈমান ছিল কিন্তু গুনাহ করেছে, এই জন্য আগুনে পড়ে গেছে। ঈমান ছিল, গুনাহ পড়েছে, পুলসিরাত পার হওয়ার সময় হাত পা পুড়ে যাচ্ছে, তখন সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পুড়ে, আমার উম্মত পড়ে যাচ্ছে, আল্লাহ তার সুপারিশ করবেন। তিনি বলতে থাকবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে থাকবেন যে যখন আল্লাহুম্মা সালাম সালাম বলতে থাকবেন যখন পুলসিরাত পার হবো, এটা প্রথম, এটা সুপারিশ, এটা একটা সুপারিশ পুলসিরাত পার হওয়ার সময়। এই যে সুপারিশটা, এইটাও হবে অনুমতির পরে। আর কার জন্য হবে? যার একটু ঈমান আছে, একেবারে কড়া একটু একেবারে পরিমাণ রায় পরিমাণ ঈমান যার আছে, কিন্তু যার ঈমান নাই, তাওহীদ নাই, শিরক করেছে, ওই ব্যক্তির জন্য কেউ কোনোদিন কোনো কিছুই করবে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে সুপারিশও হবে না যদি না অনুমতি হয়। তাহলে বোঝা গেল যে সুপারিশটা করাটা সবার পক্ষে সম্ভব না। তবে যদি ঈমানদার হয় তার জন্য কোনো না কোনোভাবে আমরা সুপারিশের ব্যবস্থা করবেন। তিনি দয়ালু, রাসূলের সুপারিশ করবেন। কে করবেন? রাসূল 8 রকমের সুপারিশ করবেন, 8 রকমের সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ঈমানদার নেককার বান্দারা করবে, এমনকি নেককার বন্ধুর জন্য করবে, বুঝছেন তো? এটাও হবে। পার্থক্য শহীদরা করবে, নবীরা করবেন, সমস্ত নবীরা সুপারিশ করবেন, ফেরেশতারা করবে, ফেরেশতারাও করবেন। পার্থক্য হবে একটাই, যে ঈমানটা থাকতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। শিরিক থাকলে সুপারিশ করবে না, কুফর থাকলে সুপারিশ করবে, নেফাক থাকলে সুপারিশ করবে না। তো এই অবস্থাটা বলার পর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ সম্পর্কে ধারণা যেন আমাদের শুদ্ধ হয়, এই জন্য বলতেছেন আল্লাহ সম্পর্কে যে তোমরা যে সুপারিশ করার চিন্তা ভাবনা করতেছ, সুপারিশ করার ক্ষেত্রেও মানুষ কিন্তু একটা লেভেল বজায় রাখে। আপনি যদি সুপারিশ করতে যান, তখন কার কাছে যাবেন? যাই আপনাকে একটু চিনে, যার সাথে কথা বললে একটু এরকম লোকের কাছে। যে কোনোদিনই চিনে না তার কাছে কিন্তু সুপারিশ যাওয়া কঠিন, বা যিনি খুব বড় তার কাছে সুপারিশ দিলে আরেকজনকে ধরতে হয়, তাই না? আল্লাহ তাআলা যে কত বড়, তার কাছে সুপারিশ পাওয়ার জন্য যে অনুমতি নিতে হলে যে কত কত কাঠখড় পোড়াইতে হবে, এটা কিন্তু স্পষ্ট। নবীরা সুপারিশ কেউ করবে না ভয়। সর্বপ্রথম সুপারিশ কে করবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সবাই সুপারিশের দরজা উন্মুক্ত হবে, যে হ্যাঁ সুপারিশ তাহলে পাওয়া যাবে, সবাই যাই, তো সবাই যাবে। আগে কেউ বলবে না, সুপারিশ করার সাহস কেউ করবে না। তো আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরতেছেন, হাত্তা ইযা ফুযিয়া আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বাল হাকা ওয়াল আলিয়্যুল কাবীর, সূরা সাবা 23 নম্বর আয়াতে। যখন তাদের অন্তরে ভীতি কেটে যায়,
ভীতি কেটে যায়। এটা হাদিসের মধ্যে এটা বর্ণনাটা আসছে, বর্ণনাটা আমরা একটু পরে বলছি। আল্লাহ তাআলা যখন কথা বলেন, আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন তার কথার শব্দ শুনেই বেহুশ হয়ে যায় ফেরেশতারা। তারপর যখন তাদের হুঁশ আসে তখন তারা বলতে থাকে কি কি বললেন রবে, কি বললেন? তখন আরশ বহনকারী ফেরেশতারা শুনে সেটা তারা জিবরিলকে বলেন। জিবরিল সেটা শুনে তখন সবাইকে বলেন যে রব এটা বলছেন। তখন তারা সেটা কি করে আলোচনা করে নিজেদের মধ্যে। আর দুনিয়ার বুকে যে সমস্ত গণকরা আছে, গণকদের সাথে শয়তানরা আছে, এগুলি উঠতে 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 কান লাগায় শুনে কি আলোচনা করতেছে। কারণ প্রতি আসমানে কি আছে, ফেরেশতারা আছে। কান লাগাই শোনার পরে এটা একটার পর একটা নামতে 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 গণক পর্যন্ত আসে। গণকের কানে সেটা তুলে দেয়, আর গণক সেটা 100টা মিথ্যার সাথে যুক্ত করে এটা মানুষের কাছে প্রচার করে। এটা বুখারী হাদিস। এর অর্থ হচ্ছে এই অবস্থা যখন রব্বুল আলামিনের কথা শোনা মাত্রই সবাই কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়। তাহলে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করা এত সোজা জিনিস মনে করে না, যে কেউ যাইয়া শিরিক করে যায় সুপারিশ করে বসবে, কুফর করে সুপারিশ করে বসবে। অবশ্যই কিছু না কিছু মর্যাদার পূর্ণ ব্যক্তি হতে হবে। এই জন্য আল্লাহ বলছে যে লিমান ইয়াশা ও ইয়ারদা, যার উপর আল্লাহ সন্তুষ্ট সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে। আর যার জন্য সুপারিশ করবে তার উপর আল্লাহ সন্তুষ্ট হতে হবে। সামান্য তোমার সন্তুষ্টি থাকতে হবে উভয়ের উপরে, সুপারিশকারী সুপারিশকৃত উভয়ের জন্য সন্তুষ্টির একটা অংশ থাকতে হবে, নইলে আল্লাহ তাআলা তার সুপারিশ কাউকে করতে দিবেন না। তাহলে এই জন্য বলতেছি এখানে কি সবশেষে বলা হয়েছে যে যখন তারা হুঁশে আসে, কারা? ফেরেশতারা, তখন বলতেছে মা যাকাল রব্বুকুম, রব কি বললেন, রব কি বললেন। শোনার পরে তারা বলে হক, হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। যে অর্ডার দিয়েছেন তা কি অর্ডারগুলো ইনসাফপূর্ণ, আর যে সংবাদ দিয়েছেন তা সত্য। এটাই হচ্ছে হক। দুইটা জিনিস, রবের প্রত্যেকটি কথা হক, প্রত্যেকটি কথা ইনসাফপূর্ণ। এরপরে তারা আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল আলিয়ুল কাবীর, ফেরেশতারা বলবেন ওয়াহুয়াল আলিয়ুল কাবীর, তিনি হচ্ছেন আলী, সবকিছুর উপরে, কবীর, তিনি মহান বড়। সূরা সাবা 23 নম্বর আয়াত। 5 নম্বর আয়াত সেটা আসছে যালিকা বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, তোমাদের এই পরিণতি এই জন্য, জাহান্নামে তোমরা এই জন্য যাবে যখন আল্লাহর দিকে একমাত্র আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা কুফরি করতে। আমাদের ওলিয়া আল্লাহদের কি হবে? শুধু আল্লাহর দিকে ডাকতেছে, আমাদের কি কোনো মান মর্যাদা নেই? আমাদের ওলিয়া আল্লাহদের কোনো সম্মান করলো না। এটাই জাগত যত শিরিকের আখড়া হচ্ছে এই কথাটা। বলবে যে ওলি আল্লাহদের কোনো সম্মান করে না, ওলি আল্লাহদের দেখতে পারে না, এরা ওলি আল্লাহর দুশ্মন, আল্লাহ অলির দুশ্মন, এরা অমুকের দুশ্মন, তমুকের দুশ্মন, এগুলো বলতে থাকবে। না, আসলে রসুলের যুগেও তাই বলা হতো, একই জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকতেন এক আল্লাহর দিকে, তখনই তার মন খারাপ হয়ে যেত। যে ওই যা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যখন তাদেরকে এক আল্লাহর দিকে ডাকে তখন তারা রাগ করে, যখন তারা অন্যদের দিকে ডাকে তখন ইজা হুম ইস্তাবশিরুন, তখন তারা খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার অসুবিধা নেই, তাহলে অন্য কথা বললে খুশি আছে, কিন্তু আল্লাহর দিকে ডাকলেই তারা কি হয়, রাগ করে। এক আল্লাহর দিকে ডাকছে, এই কথা কত শুনছি, অনেকেই বলবে আপনাদের কাছে তাওহীদের কথা কত শুনতে শুনতে একেবারে শেষ হয়ে গেলাম, সারাক্ষণ কাউ তাওহীদ তাওহীদ করেন। কিন্তু আপনি কি জানেন এক মুহূর্তের জন্য তাওহীদ থেকে চ্যুত হলে আপনি ইমান সব শেষ, আপনার আমল সব বরবাদ। এরপরে আপনারা এই মুহূর্তে মরে গেলে আপনি শেষ, আপনাকে আর বাঁচানোর কোনো কিছু থাকবে না। হাসরের মাঠেও কেউ বাঁচাতে পারবে না, জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে আপনার তাওহীদ প্রতি ক্ষণে ক্ষণে দরকার, প্রতি মুহূর্ত দরকার। সুতরাং আপনি অবশ্যই এটার হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যালকে বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, একমাত্র আল্লাহর দিকে ডাকলে তোমরা কি করো, কুফরি করে বসো, যে মানতে চাও না। আরবের মুশরিকদের বলছেন ওয়া ইউশরাক বিহি তুমিনু, যদি তার সাথে কেউ শরীক করে বলবে ওলি আল্লাহদের এখন ঠিক সম্মানটা ঠিক রক্ষা হচ্ছে, এবারে মেনে নিতে রাজি আছি, মানে এটাও মানি এটাও মানি, আল্লাহকেও মানি বিপরীতটাও মানি, তারা এটা বলে। আল্লাহ তাআলা বলছেন ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, বিচার ফয়সালা কে করবেন? আল্লাহ, তিনি কি আলী, তার হুকুমের দিক থেকেও বড়, অর্ডারের দিক থেকে তার অর্ডারের কি কোনো তুলনা আছে? না, তার বিধানের সাথে কারো কোনো বিধান চলতে পারে না। কাবীর, এবং তিনি বড়। সূরা গাফিরের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেটা বলেছেন। ষষ্ঠ যে আয়াতটি আমরা উল্লেখ করব সেটা হচ্ছে সূরা শুরার 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই কার? আল্লাহ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি আলী,
উপরে এবং আজিম এবং বড়। উপরে আছে কিনা, মানে উপরে কথাটা আছে, তিনি উপরে, সবকিছুর উপরে। সপ্তম যে আয়াতটি আল্লাহ তাআলা বলছেন সূরা সূরার 51 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না ওহী ব্যতীত। তাহলে কথা বলেন কি হিসেবে? ওহী। ওহী অর্থ কি? গোপনে তার কাছে কোনো বার্তা পৌঁছে দেন, কোনো বার্তা পৌঁছে দেন, কিন্তু সরাসরি না। ওহী অর্থ হলো কোনো ইলাম বিলুৎফি, কোনো কিছু জানিয়ে দেয়া সূক্ষ্মভাবে। এভাবে আল্লাহ তাআলা তার বার্তা পৌঁছে দেন। তো কীভাবে পৌঁছে দেন? ওয়াহি করে। ওয়াহি কীভাবে পৌঁছে যায়? ওয়াহি জিবরিল আমিন নিয়ে আসেন, এটা হলো ওয়াহি। অথবা যদি কোনো একটা মানুষ হলে, আর যদি কোনো প্রাণীকুল হয়, আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দেন। যেমন প্রাণী, আল্লাহ তাআলা মধুমক্ষিকা মৌমাছিকে ঢেলে দিয়েছেন তার অন্তরে, যে উঁচু জায়গায় কি করতে হবে, উঁচু জায়গায় তার বাসাটা করতে হবে। কারণ নিচু করলে তার মধুর চা খেয়ে ফেলবে, কেউ পোলাও নষ্ট করে ফেলবে, শিয়ালে খেয়ে ফেলবে, মাটি ময়লা ঢুকে যাবে। এই জন্য সে অনেক উঁচু করে, কোথাও নিচু করে না। আল্লাহ কোরআনে বলছে আওহাইনা ওয়াহা রাব্বুকা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আল্লাহ তাআলা বলছেন যে আমি এদের কাছে ওয়াহি, এই ওয়াহিটা হচ্ছে তাদের অন্তরের ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছে, সেটা করতে হবে। ওদেরও প্রাণ আছে, তার প্রাণ, এটা তারা ওই সেটা অনুসারে তারা চলে। আবার আল্লাহ তাআলা উম্মে মূসা, তার অন্তরেও আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন যে আমার সন্তানটাকে নদীতে ফেলে দেব, এটা ঘুরে আসবে, সুসংবাদ দিয়েছেন কোনো না কোনোভাবে। কিন্তু নবীদের কাছে যে ওয়াহি, সেটা কখনো সরাসরি হয়নি। এটাও যেমন সরাসরি হয়নি, ওগুলো সরাসরি হয়নি। ওগুলো নবীর মাধ্যমে একটা ওয়াহি পাঠিয়েছেন, অথবা আল্লাহ তাআলা মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলেছেন। কার সাথে কথা বলেছেন পর্দার আড়াল থেকে? তিনজন। একজন আদম আলাইহিস সালামের সাথে যত কথা হয়েছে পর্দার আড়াল থেকে। তারপর কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সাথে, যখন তিনি তুরে সাইনাতে গেছেন। তুর অর্থ পাহাড়, সাইনা অর্থ পাহাড়, সিনাই পাহাড় যখন গিয়েছেন। আর তৃতীয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন। আহসান, বারাকাল্লাহু ফিকুম। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তিনি এই পদ্ধতিতে মিন ওয়ারাই হিজাব কথা বলেন। আও ইউরসালা রাসূলান, অথবা তিনি কোনো একজন রাসূল পাঠান, দূত পাঠান। ফায়ুহিয়া বিইজনি মা ইয়াশা, তিনি তার মাধ্যমে যা ইচ্ছা তা ওহী হিসাবে নবীর কাছে পৌঁছে দেন। যেমন জিবরিলকে পাঠিয়েছেন, কখনো কখনো দাহিয়াল কালবির সূরতে আসছে, কখনো কখনো অন্য কোনো বেদুইনি সূরতে আসছে, বিভিন্ন সূরতে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে ওহী পৌঁছে দিয়েছেন। এটুকু বলার পর আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলিয়্যুন হাকীম, তিনি আলী, কারণ তিনি সবকিছুর উপরে, সর্বদিক থেকে উপরে, যেটা আলোচনা আসবে ইনশাআল্লাহ। আলী, এই জন্য তিনি সরাসরি কথা বলা, মানুষ সরাসরি সেটা গ্রহণ করতে পারবে না, এই জন্য তিনি বিভিন্নভাবে ওয়াহি পাঠান। আলী হাকিম, তিনি হিকমতওয়ালা, সবকিছু জানেন যে কোনটাকে দিলে কিভাবে কাজে লাগবে সেটা জানেন। সরাসরি যদি কোনো তিনি কথা বলেন, মানুষকে সহ্য করতে পারবে না। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম তিনি কি করেছেন? আবদার করেছেন, কথা বলতে বলতে মজা পেয়ে গেছেন, তাই না? আল্লাহর সাথে রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ দেখা দেন, আপনাকে একটু দেখতে চাই। ক্বালা লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, বলেন যে না, তুমি আমাকে দেখতে পাবে না, তবে পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইসতাকাররা মাকানহু ফাসাউফা তারানি, পাহাড় যদি তার জায়গায় টিকে থাকে তাহলে দেখতে পাবে তুমি আমাকে। উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার বুকে তুমি আমাকে দেখার মতো চোখ তোমার নাই, আখিরাতে তুমি এমন চোখ পাবে যেটা দিয়ে আমাকে তুমি দেখতে পাবে। দুনিয়ার বুকে তুমি এই চোখের অধিকারী হতে পারোনি। পাহাড়ের প্রতি আমি আমার আলো ফেলতেছি, দেখো সেটা কাজে লাগে কিনা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, আল্লাহ তাআলা পাহাড়ের প্রতি তার কি করলেন? তাজাল্লি করলেন, অর্থাৎ তার পর্দা ভেদ করে আলো ফেললেন, পাহাড় চূর্ণ হয়ে গেল। মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন মরার মতো। এরপর হুঁশে আসে বললো যে আমি প্রথম ঈমান আনছি যে ওয়ানা আউয়ালুল মুমিনিন, প্রথম ঈমান আনছি যে দুনিয়ার বুকে আপনাকে দেখতে পাবো না। এই দেখার কোনো সুযোগ দুনিয়ার বুকে নেই, দুনিয়ার বুকে দেখার সুযোগ নেই। হ্যাঁ, মৃত্যুর পরে দেখার সুযোগ হবে। আল্লাহ তাআলা জান্নাতে গেলে আমাদের দেখা দিবেন, হাসরের মাঠে আমরা দেখব। আর যেহেতু ঘুম মৃত্যুর মতোই, এই জন্য ঘুমের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য আল্লাহকে দেখা এটা কঠিন। সে মিথ্যা কথা বলতে পারে, আবার হতেও পারে, অসম্ভব কিছু না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন, সেহেতু তিনি একজন মানুষ, অন্য মানুষও দেখতে পারে, কিন্তু সে বর্ণনা করতে পারবে না।
বর্ণনা আসবে না কোনোদিনই, আল্লাহর বর্ণনা আসবে না, শুধু অর্ডার অবে করতে পারবে, প্রতিপালন করতে পারবে, অর্ডারটাকে সে নিতে পারবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আলী উপরে হওয়ার কারণে ওয়াহিটাকে তিনি পাঠান, নিচের দিকে নামিয়ে দেন। কোরআন নাজিল হচ্ছে বলি না আমরা, অর্থাৎ কি তিনি নিচে নামিয়ে দেন। বুঝলেন তো কথাটা? অর্ডারটা, যে কোনো অর্ডার, কোরআন ছাড়াও আল্লাহর অর্ডার আছে কিনা? আছে। কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসি সরাসরি আল্লাহর শব্দ এবং ভাব দুটোই আল্লাহ, তবে এটা কোরআন না। কারণ কোরআন ছাড়াও আল্লাহর আরো বাণী রয়েছে। আল্লাহর বাণীর তো কোনো শেষ নেই। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দি সাবহাতি আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি যত দুনিয়াতে যত কি আছে, সমুদ্র আছে, সবগুলি আরো 7 সমুদ্র একত্রিত করা হয় এবং গাছগুলি সব কি হয়, কলম হয়ে যায়, সবাই কিন্তু আল্লাহর বাণী লিখে শেষ করতে পারবে না। শুধু আল্লাহর বাণীর কোনো শেষ নেই। কোরআন ছাড়াও আল্লাহর আরো বাণী রয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহর বাণী, এগুলো আল্লাহর বাণী। ঠিক হাদিসে কুদসিগুলো আল্লাহর বাণী। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে যে কথা বলেছেন, এগুলি তো কোনো তাওরাতেও না, তাওরাতেও নাই, ইনজিলও নাই, এগুলো আল্লাহর বাণী। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, এগুলিও আল্লাহর বাণী। আল্লাহর বাণীর তো কোনো শেষ নেই। আল্লাহর বাণী বান্দার কাছে পৌঁছানোর 3টা মাধ্যম উল্লেখ করা হয়েছে। এই 3টা মাধ্যম, 3টা মাধ্যমের বাইরে অন্য কোনো মাধ্যমে বাণী পাওয়ার কোনো সুযোগ নাই। এখন অনেকে বলেন যে ঘুমের মধ্যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাইতেন। এটাও প্রথম প্রকার, যেটা ওয়াহী হিসাবে আল্লাহ তাআলা পাঠাতেন। বুঝে আসছে? স্বপ্নের মধ্যে, স্বপ্নিক 6 মাস ছিল, সেটাও এর অন্তর্ভুক্ত, যে তিনি আল্লাহ তাআলা তার কাছে ওয়াহী পাঠাতেন স্বপ্নের মধ্যে। এটাও প্রথমটার অন্তর্ভুক্ত। কিন্তু সরাসরি একেবারে সামনাসামনি দেখার কোনো সুযোগ আল্লাহ তাআলাকে দুনিয়াতে কারো নাই। সেই জন্য বলছে ইন্নাহু আলিয়্যুন হাকীম। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, 8ম আয়াত, এটা সর্বশেষ আয়াত। আল্লাহ আলী যে আল্লাহর নাম, এটা দলিল। আরেকটা আয়াত 8ম আয়াত, যেটা আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল। এটা মানতেই হবে। এখানে কেউ যদি বলে যে আমরা নারীদেরকে এই করছি সেই করছি, তার অন্তরের মধ্যে কি আছে? অন্তরের মধ্যে তার সমস্যা আছে। অবশ্যই আল্লাহ তাআলা এটা দায়িত্বই দিয়েছেন, পুরুষদেরকে নারীদেরকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এটা আপনি ভালো করেই দেখবেন, এটা বাস্তব। আমার একজন প্রিয় মানুষ ছিলেন, ডক্টর মোফাজ্জল হোসেন খান, ইসলামিক ফাউন্ডেশন এক সময় ডিজি ছিলেন। তিনি একদিন আমাকে জামাই হিসেবে ডাকে, বলছে জামাই একটা আশ্চর্য জিনিস দেখলাম। বললেন কি? রাজারবাগে নারীদের যে একটা আছে, নারীদের একটা কি নারী পুলিশ আছে না, ওদের ছাত্রাবাস একটা আছে। তো কি দেখলেন? নারী ছাত্রাবাসের সামনে একটা পুরুষ পাহারাদার দিচ্ছে। তো আমি বুঝলাম যে উনি যাকে বলছে, আমি বুঝলাম যে নারী নিজেরাও পাহারা দিতে পারে, পুরুষও লিখতেছে। এর অর্থ হচ্ছে যত কিছু আল্লাহ তাআলা দায়িত্ব পুরুষকে দিয়েছে, একজন নারী যতই বেশি ক্ষমতাশীল হোক, সে আসলেই দুর্বল। সব দিক থেকে সে কি করতে পারে? নিজেকে রক্ষা, কন্ট্রোল করতে পারে না। কারণ তার অনেক দুর্বল জায়গা আছে, যেগুলো সে নিজে ঢেকে রাখতে হয়, নিজেকে ভুলভাবে চলতে হয়। আর কোনো যদি নারী এই ইয়ার বাইরে চলে যায়, তার ফিতরতের বাইরে চলে যায়, সেটা আলাদা কথা। সব জাতির রীতির বাইরে, এটা তো সব জায়গাতেই নিয়মের বাইরে কিছু পাওয়া যায়, সেটা আলাদা। কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষদের কর্তৃত্ব মেনে নিতে, তাদের অধীনে পরিচালিত হতে এবং তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব, নারীদের দেখাশোনার দায়িত্ব পুরুষদেরকে দিয়েছে। এটা একটা, এই দায়িত্বের মধ্যে কি আছে? এই দায়িত্ব পালনের মধ্যে অবশ্যই পুরুষদের যেমন নিজের দায়িত্ব প্রবল হয়ে উঠবে, নারীরা তখন তাদের একটা ইয়া পাবে, নিজেরা একটা কি পাবে? একটা আস্থার জায়গা পাবে, যে আমার জন্য এই রাস্তার মধ্যে আমি চলতে পারবো না, কিন্তু অনেক মানুষ থাকলে আমি যেতে পারবো। এটা বুঝতে পারে সবাই, তার মধ্যে একটা আস্থা আসে। তার বিপদে আপদে সে মনে করে যে কেউ না কেউ আছে, এটা মনে করবে। একা একই সে সফর করা, আজও পৃথিবীর কোনো জায়গাতে একা একই সফর করা তার জন্য সে শোভনীয় মনে করে না। সে মনে করে কোথাও না কোথাও বিপদ হতেই পারে। এই জন্য যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্বশীল করেছেন, দায়িত্বশীল, তাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন, যদি কোনো নারী তোমাদের উপর সীমা লঙ্ঘন করে, কথা না শোনে, স্ত্রী যদি কথা না শোনে, তারপরে এটা করো, যদি মেনে নেয়, ফাইন আতা'নাকুম, যদি তোমাদের কথা মেনে নেয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা,
তাদের উপরে আর বেশি বাড়াবাড়ি করিও না। বুঝে আসছে কথাটা? কারণ নারীরা বাঁকা হাড়ের তৈরি, তাদেরকে যদি আপনি সোজা করতে চান তাহলে কি হবে? ভেঙে যাবে। বাঁকা হাড় সোজা করা যায় না, একটু কিছুটা ইয়া থাকলে সোজা করা যায়, কিন্তু একদম বাঁকা হাড় যেটা সোজা করতে গেলে ভেঙে যাবে। কিছু সোজা করে চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ফাইন আতা'নাকুম, যদি তোমাদের কথা তারা শুনে নেয় তাহলে আর বেশি বাড়াবাড়ি করতে যেও না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপর আল্লাহ তাআলা নিজের কথা স্মরণ করে দিচ্ছেন, ইন্নাহু কানা আলিয়্যান কাবীরা। মনে রাখো, তুমি যত ক্ষমতা দেখাচ্ছ ঘরের মধ্যে বউর উপরে, তোমার উপরও বোধ একজন ক্ষমতাশীল আছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুতরাং তুমি যেমনি তেমনি চলার ক্ষমতা রাখো না। এই 8টি আয়াতে আল্লাহ তাআলা তার নিজেকে কি গুণ দিয়েছেন? আলী। নাম ও গুণও দুটোই আল্লাহর জন্য। তিনি একদিকে নাম, একদিকে এটা কি গুণ। তার নাম হচ্ছে আলী, গুণ হচ্ছে অলুক। গুণ হচ্ছে অলুক। এই অলুক এটা সাব্যস্ত না করলে ঈমানদার থাকবে না। তিনি উপরে, এই যদি কোনো কেউ এটা সাব্যস্ত না করে সে ঈমানদার না, তার পিছনে নামাজ হবে না। সোজা কথা, তার সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না, এটা মানতেই হবে আপনাকে, কারণ কোরআনের ভাষ্য, বুঝতে পারছেন? এই হলো 8টা আয়াত, যাতে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা উপরে, আলী বলা হয়েছে। 2টি আয়াত আছে কোরআনে কারিমে। কোরআনে কারিমে 2টি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলাকে আলা বলা হয়েছে। আলী আল আলার মধ্যে কি পার্থক্য আপনারা ভালো করে জানেন। আলী হচ্ছে উপরে, আর আলা হচ্ছে সবচেয়ে উপরে। মানে এটা হলো ডিগ্রি ভাগ করছে, আরো উপরে, মানে এটার উপরে আর কিছু হতে পারে না, এটার উপরে আর কিছু হতে পারে না, মানে সবকিছুর উপরে তিনি আল আলা। যেমন কোন আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, যে আলা, যে আল্লাহ আপনার রব, যিনি সবকিছুর উপরে, সব দিক থেকে উপরে, তার তাসবিহ পাঠ করুন, তার তাসবিহ পাঠ করুন। আমরা এই জন্য তার তাসবিহ পাঠ করি, কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা, এটা বলি, বুঝছেন তো? আচ্ছা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যখন এই আয়াত নাযিল হল, মুসনাদ আহমদ আসছে হাদিসটি, রাসূল বললেন যে জালুহা ফি সুজুদিকুম, তোমরা তোমাদের সাজদার মধ্যে এটা যেন বলো। এই জন্য আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা আল-লাইলের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। সেখানে আলোচনা আসছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর যে দান করছে, আবু বকর যে মানুষকে এদেরকে মুক্ত করতেছে, দাসদেরকে কিনে কিনে মুক্ত করতেছে। তখনকার দিনে তার বাবা বলতেছিল, সাধারণত তুমি যাদেরকে মুক্ত করতেছে এরা সব ফকির, এদেরকে কেন মুক্ত করছো? যদি কেউ শক্তিশালী সামর্থ্যবান, যদি তাদের বিশাল কোনো বহর থাকে তো তাদেরকে মুক্ত করিলাম। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই জন্য কোনো দুনিয়ার স্বার্থের জন্য তাদেরকে মুক্ত করেন নাই, তিনি তাদেরকে মুক্ত করছেন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, উপরে অবস্থিত তার রবের চেহারা দেখার জন্য, যে হাসরের জান্নাতে তার চেহারা দেখবেন, এই আশায় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আশায় তিনি কি করেছেন? দাস মুক্তি করেছেন। এটা সূরা লাইলের 20 নম্বর আয়াতে এটা এসেছে। তাহলে 2টি আয়াত আমরা পাইলাম যেগুলো কোরআনে কারিমে আল্লাহ তাআলাকে আলা বলা হয়েছে, আর 8টি আয়াত পাইছে আলী বলা হয়েছে। আর মুতাআল এর একবার আসছে কোরআনে কারিমে। মুতাআল কি বলছে? আলিমুল গায়ব ওয়াশ শাহাদা আল কাবীর আল মুতাআল। মুতাআল হচ্ছে ফি নফসিহি উলু, নিজেই তিনি বড়, নিজেই তিনি উপরে। বুঝছেন তো কথাটা? আপনি কেউ উঠানো উপরে উঠেছে তা না, তিনি এমনিতেই উপরে, তার সত্তাগত তিনি উপরে। এটা হলো মুতাআল। তিনি আলিমুল গায়ব, গায়েব জানেন, ওয়াশ শাহাদা উপস্থিত জিনিস জানেন। আল্লাহর কাছে কোনো কিছু গায়েব আছে? তো এটা কি জন্য বলছে? আমাদের দৃষ্টিতে যেটা, এটা যে জিনিস আমাদের সামনে নেই, এটা হচ্ছে গায়েব। বুঝলেন তো কথাটা? এটা আপেক্ষিক আছে, আবার কিছু আছে আসল গায়েব। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাইতুল মামুর দেখছেন না, তার কাছে এটা গায়েব নেই, কিন্তু আমার আপনার কাছে এটা গায়েব রয়ে গেছে। পার্থক্য বুঝছেন তো? গায়েবেরও কি আছে? আপেক্ষিকতা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে কবর আযাব দেখিয়েছেন, আমি কি দেখছি? দেখি না। এই জন্য আমার কাছে এটা আপেক্ষিক গায়েব, তার কাছে এটা গায়েব নাই, এটা আপেক্ষিক গায়েব বলে। আর কিছু আছে গায়েবে মুতলাক, এমন গায়েব যে গায়েব কোনোদিনই গায়েবের ইয়া থেকে নিচে নামবে না। সেটা কি? সূরা লোকমানের শেষে যেগুলি বলা হয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে কে জানে।
একমাত্র আল্লাহ জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, কেউ জানে না। ওই ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন জায়গায় কখন হবে কেউ জানে না। মানুষ যখন ওই সময় জানে যখন বৃষ্টি ধরে, এর আগে কেউ বলতে পারবে না। বুঝলেন না কথাটা? এই জন্য অনেকে বলতে পারে যে আমরা তো আবহাওয়া অফিস থেকে জানি। আবহাওয়া তো দৌড়ার পরে এটা তো আসা শুরু হয়ে গেছে, যেটা একটা আল্লাহ পাঠাইছে এরপরে জানতে পারছে। বুঝলেন না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব ওয়া ইউনাজ্জিলুল গায়স আল মুসাদ ওয়া ইউনাজ্জিলুল গায়স ইয়ারহামু মা ফিল আরহাম। এবং মানুষের মেয়েদের জরায়ুতে কোন সন্তান হবে কি হবে না, এটা একমাত্র আল্লাহই বলতে পারে। এখনো সায়েন্স এই জায়গায় আসেনি যে এই বেটির বাচ্চা হবে হবে না, এটা বলতে পারে না। পরে বলতে পারে, বিয়ের পর অগ্রিম কোনো মেয়ের কোনোদিন বাচ্চা হবে না এটা বলতে পারে না। হতেও পারে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। আবার কখনো হবে মনে করে, পরে হয়ও না। সুতরাং এটা উদ্দেশ্য এটা নয় যে নারী ছেলে হবে না মেয়ে হবে, এটা উদ্দেশ্য। অনেকে এটা ভুল অনুবাদ করে। আল্লাহ তাআলা বলছেন রেহমের মধ্যে সন্তান হবে কি হবে না সেটা বলা উদ্দেশ্য, কোনটা সন্তান হিসেবে আসবে কোনটা আসবে না এটা বলা উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা এটাও জানার কেউ জানে না। আর তারপরে হচ্ছে বলা হয়েছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামী দিন কোথায় আপনার খাবার হবে আপনি এখন যতই নিজেকে বেঁধে রাখেন না কেন, সময় মতো ছুটে গিয়ে ওইখানে যাই খেয়ে আসবেন। বুঝলেন কথাটা? ধর বলতে আমি বাঁধে রাখছি কালকে যেন এখানে খায়, তো আপনি কষ্ট করে বাঁধছেন, কিন্তু বাঁধে রাখছেন, কিন্তু তাও বলতে পারেন যে খাবে কি খাবে না। এমন হয়তো অসুস্থ হয়ে খাইতে পারতেছে না অনেক কিছু থাকার পরে। তাহলে যেমন আমি যাবো সিদ্ধান্ত নিয়েছি যে কুমিল্লা যাব, এখানে খোদবা দিব, যেমন সিদ্ধান্ত সব শেষ, ওখানে রেডি করে ওরা একবার খাবার দাবার রেডি করছে, আগের রাত্রিও আমাকে বলতেছে পরের দিন আমি হাসপাতালে। তো যেহেতু আমার এত খাবারও নাই, যা ওখানে খোদবা ওখানে কিছু, তো কেউ জানে না আগামী দিন আমার কি অবস্থা হবে। তো এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আলিমুল খাবির। তেমন 5টি জিনিস একমাত্র আল্লাহ, এগুলি বলে গায়েবে মুতলাক। আল্লাহ তাআলা তিনি শুধুমাত্র গায়েব জানেন, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। আর তিনি কবির, বড়, মুতাআল, যেহেতু তিনি বড়, অলু তিনি সর্বদিক থেকে তিনি উপরে, এটা স্বীকৃত। সূরা রা'দের 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাইলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা তিনি যে বড়, সরাসরি তিনি যে উপরে, সরাসরি কয়টা আয়াত আসছে? 11টা। 8টার একটা 9টা হলো না, 9টার 2টা 11টা হলো না। 11টা আয়াতে তাকে কোথায় বলা হয়েছে? উপরে বলা হয়েছে। আচ্ছা আসেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকগুলো হাদিস আছে, আমি কয়েকটা হাদিস উল্লেখ, 2টা হাদিস উল্লেখ করলাম। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআররা মিনাল লাইল, যে কেউ রাত্রিবেলা জাগবে, ঘুম থেকে জেগে উঠবে। উঠেন না আপনার ঘুম থেকে জেগে দোয়াটা করতে বলেছে, আমরা তো পড়ি না। ফাকালা, তারপর সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কঠিন নাকি এটা? কঠিন না। তারপর কি বলবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরেকটু রয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এখানে আছে কেমন? সুম্মা ক্বালা, তারপর বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। বাংলা, এরপরে বাংলা বললে হবে, সমস্যা নেই। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আও দাঁড়া, অথবা সে আল্লাহর কাছে দোয়া করলো, উস্তুজিবা লাহু, তার দোয়া কবুল করা হবে। যদি সে ওযু করে এবং সালাত আদায় করে তো তার সালাতও কবুল করা হবে। এটা বুখারীতে আসছে হাদিসটা। এখানের উদ্দেশ্য হচ্ছে এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম বলা, আলী, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আলী বলেছেন। এবং রাতের বেলা ওঠার পরে যখন দোয়াটা করবেন সেটা আপনার জন্য খুবই উপকারী, এবং সেখানে আলী শব্দটি রাখা হয়েছে। আরেকটি হাদিসে আসছে বুখারীতে, সেটাও আল্লাহ তাআলা যখন কোনো সিদ্ধান্ত নেন যে দুনিয়ার বুকে অর্ডার পাঠাবেন, ওহী পাঠাবেন, ইজা কাদাল্লাহুল আমরা ফিস সামা, ধরেন অর্ডার পাঠাইছে গত রাত্রে, শেষ রাত্রে অর্ডার পাঠাইছে না, আজকে আমি এখানে, আমাকে আসার সুযোগ করে দেওয়া হোক। বুঝছেন কথাটা? আল্লাহ তাআলা গত রাত্রে আমার জন্য এখানে এটা মঞ্জুর করেছে। এইটা আবার শুধু গত রাত্রে না, গত কি রাত, লাইলাতুল কদর রাত্রি তো এটা মঞ্জুর ছিল। আবার এটা না শুধু, এর আগে মায়ের পেটে আমি যখন ছিলাম তখনও এটা লেখা হয়েছে যে এই লোকে এত তারিখে এতটার সময় এত পাওনা ওইখানে থাকবে, এই অর্ডার। বুঝছেন তো? আবার এটা অর্ডার ছিল কোথায়? লহে মাহফুজে লেখা হয়েছে। কিন্তু গত রাত্রিটা অর্ডার হয়েছে। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই তিনি অর্ডার করেন, প্রতিদিনই অর্ডার করেন। আগামী দিন কি ঘটবে পূর্ণ অর্ডারে চলে, দুনিয়ার জগৎ অর্ডার চলতেছে, তার নির্দেশে চলতে সবকিছু। আল্লাহ তাআলা যখন অর্ডার করেন, দরাবাতিল মালাইকাতু বিআজনিহাতিহা, ফেরেশতারা তাদের ডানা দিয়ে ভয়ে ডানা ঝাপটাতে থাকেন।
আর ফেরেশতাদের ডানা অনেক, 2 থেকে শুরু করে 600 পর্যন্ত ডানা তাদের রয়েছে। এই ডানা ঝাপটাতে থাকে খদাআন লিকাউলিহি, আল্লাহর কথাকে বিনয়ের সাথে মেনে নেওয়ার জন্য, যে আল্লাহ যা বলেন তা হক বলছেন। কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, যেন পাথরের উপরে যদি কোনো আপনি লোহা দিয়ে বাড়ি দেন কেমন শব্দ হবে, সেরকম শব্দ হতে থাকে। ফাইজা ফুজা আন কুলুবিহিম, এর মধ্যে তারা বেহুশ হয়ে যায়। যখন তারা হুঁশ হয়ে আসে, ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়াল আলিয়্যুল কাবীর, একটু আগে যেটা তেলাওয়াত করছি, এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী এই হাদিসটা নিয়ে এসেছেন। তাহলে বোঝা গেল বুখারী হাদিসে সন্দেহ আছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা কোথায়? উপরে। কেননা কোরআন এবং হাদিস দিয়ে আমরা জানলাম যে আল্লাহ তাআলা কোথায়? উপরে। এবং 3টি নাম আল্লাহ তাআলার জন্য আসছে, একটা হলো কি? আল আলী, একটা হলো আল আলা, একটা হলো আল মুতাআল। আল মুতাআল 3টি নামের অর্থ এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে তিনি তার জন্য নিরঙ্কুশ উপর সাব্যস্ত হন। নিরঙ্কুশ হুজুর বুঝেন কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে উপর বলতে বুঝে শুধু মাথার উপর বুঝে। মাথার উপর সাব্যস্ত হবে না, কারণ আমরা সবাই ছোট। নিচে যত কিছু উপর নিচ হোক না কেন, রব্বুল আলামিন উপরেই। কথা বুঝছেন? আপনি নিচে যতই ঘুরেন না কেন, নিচের হিসাবে হবে না। এটা নিরঙ্কুশ উপর বুঝাবে। একটু আগে উদাহরণ দিয়েছেন আপনাদেরকে যে পিঁপড়া নিচে একবার নিচের দিকে যায়, উপর দিকে যাক, আল্লাহ কোথায়? উপরে। বুঝে আসছে কথাটা? আমি যে আমার মাথার উপরে বলছি, হ্যাঁ মাথার উপরে উপরে উপর উপর উপর, আল্লাহ তাআলা সবকিছুর উপরে। এটাই কোনোভাবেই আপনি এইটা করবেন না যে কিছুক্ষণ আমরা তো তোলে যারা আছে এই আমেরিকা যারা আছে, ওরা কি মাথার নিচের দিকে দিয়ে আছে নাকি? পা কি জমিনের লাগা লাগে মাথার নিচের দিকে দিয়ে আছে? ওরাও তো উপরে আছে, ওদের মাথা ওই দিকে। পৃথিবী এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন, যেখানে দাঁড়াক না কেন মাথা আসমান উপরেই থাকবে। আসমান কোনো নিচের দিকে যায় না, ওখানে আসমান উপরে। তো আর আসমানগুলো সবই ক্ষুদ্র জিনিস, তাহলে আল্লাহ উপরে থাকতে অসুবিধা কোথায়? ওদের সমস্যা হচ্ছে ওরা মনে করছে ওই আসমান নিচে দিয়েও দেখা যাচ্ছে, তো নিচে দিয়ে দেখা যাচ্ছে ইত্যাদি। ওগুলি যতই আপনি ঘুরান না কেন, আপনি তো ছোট। যেটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সেটা আল্লাহর সাথে কোনোদিন কি হবে না, কোনো তুলনা চলবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর জন্য সর্বদিক থেকে উপরে সাব্যস্ত করতে হবে। এইটা কয় ভাবে? 3 ভাবে। সত্তা দিক থেকে তিনি উপরে, তিনি তার নফস জাতের দিক থেকে কোথায়? উপরে। আর অর্থাৎ উপরে, সর্বোচ্চ উপরে। 2 নম্বর হচ্ছে গুণের দিক থেকে তিনি উপরে। সেই গুণ 2টা, একটা হচ্ছে সম্মানের দিক থেকে উপরে, তিনি তার সাথে বড় সম্মান থেকে আছে নাই। 3 নম্বর হচ্ছে ক্ষমতার দিক থেকেও তিনি উপরে, তাই না? তাহলে উলুল কাদার এবং উলুল কাহার 2টাই আল্লাহ তাআলা সাব্যস্ত হবে। আর উলুল যাত, সত্তাগত তিনি উপরে। আরেকটু বাকি আছে। তাহলে তার সত্তার দিক থেকে উপরে, গুণের দিক থেকে উপরে, কর্মের দিক থেকেও তিনি উপরে। তার কর্মের চেয়ে সুন্দর কর্ম পৃথিবীতে আর কেউ করতে পারবে না। যে মানুষটা পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর, তারা কে সৃষ্টি করছে? আল্লাহ। পৃথিবীতে যে মানুষ সুন্দর দেখার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, পয়সা খরচ করে, আপনারা অনেকে সাজেকে যান, কেউ বা মুখখানে যান, ওগুলি কে সৃষ্টি করছে? আল্লাহ। অনেকে ওই কাশ্মীর যায়, অনেকে লেবানন যায় সুন্দর দেখার জন্য, আল্লাহ সৃষ্টি করছে। এই সৃষ্টি, তার সৃষ্টির সৌন্দর্য আপনি চিন্তা করে উঠতে পারবেন না। অনেক সময় দেখবেন যে মাছ নিয়ে আসে অনেকে দেখানোর জন্য, সমুদ্রের পিঠে মাছ কি সুন্দর দেখে। অনেকে এক একটা প্রাণী দেখায় গাছের মতো চলতেছে, আসলে এটা প্রাণী, দেখতে একটা গাছ মনে হচ্ছে। এক একটা সৌন্দর্য আলাদা, এক এক রকম দিয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত যে মানুষকে আল্লাহ তাআলা বেশ সম্মানিত এবং সুন্দর করে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের সৌন্দর্য আলাদা, এক একজনকে আল্লাহ এক এক রকম সুন্দর দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা কিছুটা অসুন্দর করেছেন আপনাদের দৃষ্টিতে, কিন্তু এটা মৌলিকভাবে অন্য সব কিছুতে সুন্দর আছে। যাই হোক, তাহলে বোঝা গেল আল্লাহর কর্ম কি সুন্দর, আল্লাহর গুণও সুন্দর, আল্লাহর সত্তাও সুন্দর। আল্লাহ তাআলার গুণের দিক থেকে উপরে, সত্তার দিক থেকে উপরে এবং কর্মের দিক থেকেও সবকিছু উপরে। বুঝতে পারছেন কথাটা? এই যে আল্লাহ তাআলা তার সবকিছু, এই কর্মগুলো, কর্মকুশলতার দিক থেকে তিনি সবার উপরে, এই কথাটা বলা উদ্দেশ্য। তাহলে কোনো কিছু বাদ নাই, সব দিক থেকে তিনি উপরে সাব্যস্ত করতে হবে। দ্বিতীয়ত, তিনি উপরে কারণ তিনি আরশের উপরে।
আল আরশ ইস্তাওয়া। ইমাম শেখ আব্দুর রহমান সাদি বলতেছেন আল আরশ ইস্তাওয়া, তিনি আরশের উপরে ওঠার কারণে উপরে, আরশের সবকিছুর উপরে, আরশের উপরে তিনি। ওয়ালাল মুলক ইহতাওয়া, তিনি উপর থেকে সমস্ত রাজত্বকে তিনি করায়ত্ত তার অধীন করে নিয়েছেন, এবং তার সমস্ত বড়ত্ব এবং মহত্বের গুণে তিনি গুণান্বিত। আবার তিনি সৌন্দর্যের গুণে গুণান্বিত, এবং তিনি এমন যে তার কাছেই সবকিছুর সৌন্দর্য, সবকিছুর বড়ত্ব তার কাছেই পৌঁছবে। দুনিয়া যত বড় আপনি কল্পনা করেন, সবচেয়ে বড় কে? আল্লাহ। উপরে যত কল্পনা করেন, তার উপরে কে? আল্লাহ। সেই হিসাবে তিনি অবশ্যই উপরে। 3 নম্বর, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি উপরে এদিক থেকেও যে যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়ার দিক থেকে তিনি উপরে, বুঝছেন তো? অর্থাৎ আপনি দোষ ত্রুটি মুক্ত, যেমন আপনাকে উপরে স্থান দেওয়া, যে দোষ ত্রুটি মুক্ত, উপরে বিশাল সম্মানের বিষয়। তেমনি ভাবে আল্লাহ তাআলা যেহেতু মুনাজ্জাহ, সুবহান রাব্বিয়াল আলা বলেন না, সুবহান অর্থ কি? পবিত্র, দোষ ত্রুটি মুক্ত। এই জন্য ফেরেশতারা বলে, কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ লাগে তাসবিহ পাঠ করা। ফেরেশতারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, সুবহানাকা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক সূরাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি শুরু করেছেন এখান থেকে। কোন কোন জায়গায় সুবহান রাব্বিকা আল্লাহ বারবার উল্লেখ করেছেন, সুবহানাকা লা ইলমা লানা আরো উল্লেখ করেছেন অন্য জায়গাতে। তাসবিহ জিনিসটা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়েছে। এই পবিত্রতা কিসের থেকে পবিত্র? তিনি যাবতীয় ত্রুটিপূর্ণ গুণ, ত্রুটিপূর্ণ কর্ম, ত্রুটিপূর্ণ সত্তা থেকে তিনি উপরে। বুঝাতে পারছি? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এটা তুলে ধরেছেন। এর অর্থ হচ্ছে তাকে কোনো রকমে কি পায় না, কোনো ত্রুটি পায় না, তিনি তার উপরে, ত্রুটি তাকে স্পর্শ করার উপরে তিনি। আর তিনি চতুর্থ যেটা, সেটা হচ্ছে বান্দাদের অন্তরে, তার নেককার বান্দাদের অন্তরের মধ্যে তার যে ভাব আসে তার ব্যাপারে, সেটা ভর্তি হয়ে যায় ভালোবাসা। আপনি যদি কোনো স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, খাবার ভালোবাসেন, এইগুলির উপরে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। তাহলে ভালোবাসার দিক থেকে তার নেককার বান্দাদের অন্তরের ভিতরে যে ভালোবাসা উদ্রেক হয়, এর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। বুঝে আসছে? ভয় বেশি করতে হবে কাকে? আল্লাহকে। ভয়ের দিকে উপর রাখতে হবে তাকে, তাই না? সম্মানের দিক থেকে উপর রাখতে হবে কাকে? আল্লাহকে। এই সব কিছু দিয়ে তারা স্বীকার করে এটা, যে একমাত্র আমরা যেহেতু তাকেই বড় মানি, তাকেই সবকিছু উপরে মানি, আমার ইবাদত কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, তার দিকে যাবে। এই জন্য সে যাবতীয় সবকিছু, দুনিয়ার এই সমস্ত ছোটখাটো জিনিস ছেড়ে কার ইবাদত করে? একমাত্র তার ইবাদত করে, যে আমি এই সমস্ত এগুলির ছোটখাটো জিনিসে তাকাবো না, আমি উপরের দিকে তাকাবো, যিনি সব দিক থেকে বড়, সব দিক থেকে উপরে, তার দিকে তাকাবো। এই জন্য ইবাদতের সময় তাকে সম্মান করে। ইবাদতের সময় কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা, বুঝছেন তো? সবচেয়ে সম্মান করে। তো আর তাকে যখন আল্লাহর অর্ডার আসে, তখন কি করি? উপরে সবকিছু উপরে অর্ডার পালনের জন্য ব্যস্ত হয়ে পড়ি। যে উপরে অর্ডার আসছে, আপনি রাখতেও পারবেন না, মরে যাবে। উপরে অর্ডার আসলে আর দুনিয়ার কোনো অর্ডার প্রয়োজন হয় না, এমনি এটা হয়ে যায়। এইটাও একটা। আর যখন এই জন্য তাকে আল্লাহ তাসবিহ পাঠ করি, তার বড়ত্ব প্রকাশের জন্য, উপরত্ব প্রকাশের, তিনি উপরে, সবকিছুর উপরে, এবং তার নেয়ামত যখন পাই তখন তার প্রশংসার সাথে তার উপরে ঘোষণা দিই, তিনি সবকিছুর উপরে, এবং তার অন্তরের ভিতরে, আমাদের অন্তরের মধ্যে তার বড়ত্ব আমরা লালন করি, এবং সর্বাবস্থায় তার বড়ত্বর কারণে তার কি করি? ইস্তিগফার করি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি। এই জন্য আমাদের অন্তরে তার বড়ত্ব, আমাদের অন্তরে তার তিনি উপরে থাকার বিষয়টি আমাদের অন্তরের ভিতরে গঠিত আছে। ইচ্ছা করলেও অন্তর থেকে সরাতে পারবে না, যদি না অন্তর নষ্ট না হয়ে গিয়ে থাকে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি আল্লাহকে চিনবে তার মর্যাদার দিক থেকে, তার বড়ত্বের দিক থেকে, সম্মানের দিক থেকে, সে ব্যক্তি তার মতো আর কাউকে সম্মান করতে পারবে না। পারবেন না। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে চিনবে না, সে মূর্তির সামনেও মাথা নত করতে পারবে, কবরের সামনেও পারবে, এমনকি গজার মাছের জন্যও পারবে, তাই না? সে সবাই জন্য মাথা নত করতে পারবে। কিন্তু যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে বড় হয়ে মানবে, সে আল্লাহর মর্যাদা বুঝতে পারবে, আল্লাহর বড়ত্ব বুঝতে পারবে, সেই ব্যক্তির অন্তর কখনো অন্য কারোর জন্য প্রশান্তি পাবে না, কখনো প্রশান্তি পাবে না। এই জন্য যখন, কারণ সে বুঝতে পারে যে জগতের সবকিছু আল্লাহর আরশের নিচে, বুঝে আসছে? এমনকি সূর্য আল্লাহর আরশের নিচে সিজদা করে, কোরআনে হাদিসে আছে না? আরশের সিজদা করে। এবং আমাদের
বিছানা সমূহ, যদিও আমাদের বিছানাতে আমাদের শরীর থাকে, আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের রূহ কোথায় যায়? উপরে উঠে যায়। উপরে উঠে কোথায় সিজদা করে? আল্লাহর জন্য আরশের নিচে সিজদা করে যায়। তো আমাদের এই ইমানদারের রূহ কিন্তু উপরে উঠে যায়, হাদিসে আছে। তাহলে বোঝা গেল যে ইমানদার এই শান্তি তার অন্তরে পায়, কারণ সে আল্লাহর সাথে তার সম্পর্ক প্রতিদিনই তার সম্পর্কটা ঝালাই করে নিচ্ছে। তিনি উপরে, আলী এবং সর্ব উপরে, এবং তিনি সর্বদিক থেকে উপরে, এবং তার কোনো দোষ ত্রুটি নাই বলেই তার জন্য রুবুবিয়ত, তিনি আমার রব, তিনি আমার ইলাহ, তিনি আর আমার রব, তিনি আমার ইলাহ। আর তিনি উপরে, একক সত্তা, আহাদ, তিনি আহাদ, একক সত্তা। এই জন্য তার জন্য কোনো শরীক সাব্যস্ত করতে পারি না, তার জন্য কোনো মাসিল উপমা পেশ করতে পারি না, তার জন্য তার মতো কাউকে আমরা আর দেখি না, কারণ তিনি একক সত্তা, তিনি উপরে। তার কিসের দিক থেকে? এককত্বের দিক থেকে। অনুরূপভাবে যে কোনো প্রয়োজন তার হয় না, কোনো কিছু তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না, এই জন্য তিনি প্রয়োজন মুক্ত। এই জন্য তিনি কি? সমাদ। সমাদ করছেন আপনার, সমাদ, তিনি সমাদ। আর তিনি সবকিছুর উপরে, এই জন্য সুপারিশকারী অনুমতি নিতে সাহস করে না তার কাছে সুপারিশ করতে। তিনি সবকিছুর উপরে, এই জন্য তিনি সন্তান গ্রহণের তার কোনো দরকার হয় না, স্ত্রী গ্রহণের দরকার হয় না, কারণ তিনি সবকিছুর উপরে, এগুলি থেকে তিনি উপরে, তার সমকক্ষ কেউ হওয়া থেকে তিনি উপরে। অনুভাবে তিনি উপরে যে তার জীবনের দিক থেকে, আমাদের জীবন ক্ষণস্থায়ী, তার জীবন কি? চিরস্থায়ী, তাই না? এবং তার যে সর্বসত্তার ধারক হওয়াটা, ধারণ করাটা, এটাও স্থায়ী। এই দিক থেকেও তিনি কি? উপরে। কারণ আমাদের কিছু ধারণ করলে আমরা কিছুক্ষণ পরে হাত কাটতে আরম্ভ করে রেখে দেব। তিনি দুনিয়া সব ধারণ করেই আছেন, করছে না, নড়ছে না। এর অর্থ হচ্ছে এই দিক থেকেও তিনি উপরে, যে ক্ষমতার দিক থেকেও তিনি উপরে আসেন। তিনি যেহেতু উপরে, সেই জন্য তার কোনো তন্দ্রা পায় না, সবকিছুর উপরে। তার কাইয়ুমিয়া, হায়াতের দিক থেকে, কারণ যার হায়াতের সমস্যা আছে তার তন্দ্রা আসে, জীবনের মধ্যে একটু সমস্যা আসলে। যার জীবন ধারণের শক্তি কম থাকে, সেই ব্যক্তির মধ্যে কি আসে? ঘুম আসবে, ক্লান্তি আসবে, অথবা সেইটা তথাযথ হেফাজত করতে পারবে না। আল্লাহ কিন্তু সবটাই করতে পারে। এই জন্য তিনি তার ইয়ার দিক থেকে উপরে, জীবনের দিক থেকে, হায়াতের দিক থেকে উপরে, কাইয়ুমিয়ার দিক থেকে তিনি উপরে। আর তিনি সৃষ্টিকে শরীয়ত না দিয়ে রাখবেন, এর থেকে উপরে শরীয়ত দিবেন। তিনি যেহেতু হাকিম, সেহেতু তিনি অবশ্যই শরীয়ত না দিয়ে সৃষ্টিকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিবেন, যা ইচ্ছা তা করতে পারো, এটার মধ্যে থেকে তিনি উপরে। তিনি অবশ্যই তাদেরকে শরীয়ত দিবেন। তিনি উপরে এই থেকে যে তার ক্ষমতা সব জায়গায় চলে, দুর্বলতা থেকে তিনি উপরে, তার মধ্যে কোনো দুর্বলতা নাই। তিনি বান্দার উপর জুলুম করা থেকে উপরে, কারণ তিনি ইনসাফকারী, তিনি ইনসাফকারী। তিনি সমস্ত রকমের অমনোযোগিতা থেকে উপরে, এবং কোনো ভুলে যাওয়া থেকে উপরে, এবং তার ইলম থেকে কোনো কিছু চলে যাওয়া থেকে উপরে, কারণ তিনি হচ্ছেন আলিম। তিনি হচ্ছেন কি? আলিম। এই জন্য তিনি থেকে উপরে। তিনি উপরে মানুষদেরকে কোনো কিছু বাদে এমনি সৃষ্টি করেছেন মনে করার থেকে উপরে, কারণ তার হেকমত আছে। তিনি হাকিম, এই জন্য এমনিতে সৃষ্টি করে নাই, কোনো হেকমতের কারণে সৃষ্টি করেছেন। তিনি উপরে তার ইয়ার দিক থেকে, অমুখাভিত্তের দিক থেকে, ধনাঢ্যতার দিক থেকে। এই জন্য তিনি নিজে খান না, খাওয়ার প্রয়োজন হয় না, অন্যদেরকে তিনি খাওয়ান। এবং তিনি রিজিক দেন, রিজিক নেন না, রিজিক তার দরকার হয় না, কারণ এর থেকে তিনি উপরে, এগুলো গ্রহণ করতে উপরে। তিনি সবকিছু করতে সক্ষম। তিনি সন্তান এবং স্ত্রী গ্রহণ থেকে উপরে। যারা তার সম্পর্কে মিথ্যারোপ করে তা থেকে তিনি অনেক উপরে। কি মিথ্যারোপ করে? তারা বলে ওয়াত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা। কত মারাত্মক কথা বলছো, তোমরা কি জানো? এটা তোমরা খুব মারাত্মক অপরাধমূলক কথা বলেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহর জন্য তোমরা যখন সন্তান ডাকো, আসমান ফেটে পড়ার উপক্রম হয়, জমিন চৌচির হয়ে উপক্রম হয়। কি জন্য? পাহাড় সমূহ জায়গা স্থানচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তোমরা এত বড় মারাত্মক গুনার কথা বলেছো, তখন আল্লাহ যেন সন্তান সাব্যস্ত করে। কারা করে সন্তান সাব্যস্ত? খ্রিস্টানরা করে। আর স্ত্রী কারা সাব্যস্ত করে? আরবের মুশরিকরা করতো।
যে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর কন্যা আছে। আল্লাহর কন্যা কাদের বলতো? ফেরেশতাদের কন্যা বানাতো। বুঝে আসছে? আল্লাহ তাআলা এই আয়াতে, সূরা মারইয়ামের আয়াতগুলোতে আমাদেরকে সাবধান করেছেন যে এর কারণে এগুলি থেকে তিনি অনেক উপরে, এগুলি থেকে তারা, এই জন্য সুবহানাহু উপরে ওয়া তাআলা বলছে। দেখবেন সুবহানাহু উপরে ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুবহানা, তিনি কতই না পবিত্র, তাআলা উপরে, তোমাদের ধারণার উপরে, যেগুলি খারাপ ধারণা করছে এর থেকে তিনি অনেক উপরে। এই জন্য এগুলিকে আল্লাহ তাআলা সব জায়গায় তাআলা বলে উল্লেখ করেছেন। সুতরাং বোঝা গেল যে তার যে বড় উপরে থাকাটা, এটা সবকিছুর উপরে, সর্বদিক থেকে এবং সর্ব অবস্থান। অন্য কেউ এত উপরে উঠতে পারবে না, তার থেকে উপরে কেউ যেতে পারবে না। ক্ষমতার দিক থেকে তিনি উপরে, রাজত্বের দিক থেকে তিনি উপরে, এবং কোনো নজির বা উপমা দেওয়ার থেকে তিনি উপরে, তার নির্দেশ বাস্তবায়িত না হওয়া থেকে উপরে, অর্থাৎ তিনি তার নির্দেশ বাস্তবায়িত হবেই, এবং তার এলেমের দিক থেকে তিনি উপরে, কেউ তার এলমের কাছেও যেতে পারবে না, চেষ্টা করলেও নিতে পারবে না কোনো এলেম। আর তার হক যে তিনি যে প্রকাশিত, এটা থেকে তিনি উপরে, অর্থাৎ তার থেকে কেউ প্রকাশিত আর কিছু নেই। আপনি সবচেয়ে বেশি প্রকাশিত, সবার উপরে, আপনার থেকে উপরে আর কিছু নাই। তাহলে অলু এটারও একটা অর্থ, আমরা জাহেরের অর্থ অলু আমরা এটা পাইলাম। এবং তিনি যাবতীয় ত্রুটি দোষ থেকে মুক্ত। আচ্ছা, আল্লাহ তাআলা যে সবকিছুর উপরে, এটা মানতে দলিল আসলে এতক্ষণ যে কোরআন হাদিস দিয়ে দিয়েছি, আপনি আশ্চর্য হবেন। উপরে থাকার বিষয়টি আল্লাহ তাআলা 1000 দলিল আছে, 1000 কোরআন এবং সুন্নাহর মধ্যে। এটা আমার কথা নয়, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম যাহাবী, ইমাম ইবনে আব্দুল হাদি, ইবনে তাইমিয়া, ওনারা তাদের এইটার উপরে এক একজনের 2-3টা করে গ্রন্থ লিখেছেন, আল্লাহ তাআলার উপরে আছে। এমনকি এই পর্যন্ত এই বিষয়ে সবচেয়ে বেশি গ্রন্থ লেখা হয়েছে। আমারও একটা গ্রন্থ আছে, কি বইটার নাম কি বুঝছেন তো? এটার মধ্যে আমি দলিলগুলো নিয়ে, অনেকগুলো নিয়ে আসছি, সবগুলি আমি আনতে পারবো না, কিছু এনেছি। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষরা আল্লাহ তাআলাকে উপরে মানতে যেন তাদের অন্তরে কি হয়ে যায়, অন্তর ছোট হয়ে যায়। তারা কেবল উপরে মানে দিক হয়ে গেলেন। আপনি যে দিক চিন্তা করতেছেন, এটা তো আপনার মাথার ভিতরে সীমাবদ্ধতার কারণে বলছেন। আপনি এই দিকগুলো তো আপনার সৃষ্ট দিকের ভিতরে তিনি নন। দিকগুলো যেখানে শেষ হয়ে যায়, একটা বলের ভিতরে যদি কিছু থাকে, বলের ভিতরে সে যতই এটার ভিতরে দিক নির্ণয় করুক না কেন, এটা তো বলের ভিতরের অংশের ভিতরে দিক নিয়ে পাওয়া। এর বাইরে বল কোন দিকে ঘুরতেছে, কোন দিকে যাচ্ছে, এগুলি সবার উপরে যিনি আছেন, সেটা তো আপনার এইটা দিয়ে নির্ণয় করা হচ্ছে না। আপনি কেন গোলকের ভিতর দিয়ে আল্লাহকে নির্ণয় করতেছেন? গোলক দিয়ে চিন্তা করলে তো হবে না। এরকম লক্ষ কোটি 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 গোলক তো সৌরজগতেই আছে। এই গোলক চিন্তা করে লাভ হবে না। এই গোলকগুলি সব হচ্ছে আল্লাহর কাছে কি ক্ষুদ্র জিনিস। আমি কত ক্ষুদ্র, এটা এখন চিন্তা করে দেখেন। সুতরাং আল্লাহ তাআলার অলুটা, এটার জন্য দলিলের ভিত্তিতে একেবারে কোনো বেশি এদিক সেদিক দৌড়াদৌড়ি করা লাগে না। তারপরেও আমরা 10 রকমের দলিল দিই, 10 রকমের দলিল উল্লেখ করব। প্রথম দলিল হচ্ছে, নিজে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিনি যে উপরে বলেছেন কিভাবে? সরাসরি ফক অর্থ কি? উপরে। ফক অর্থ কি? উপরে। আর এই ভাষা আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি দাপুটে রব, বান্দাদের তিনি উপরে। এবার কি করবেন এটা? তারা কত রকমের যে পেঁচায়, তার হিসাব নাই, বুঝছেন তো? অনেক রকমের পেঁচায়। একজন দেখলাম থাকে আমেরিকা, ইসলামের নাকি বড় সেবা দাস। তিনি আমেরিকা থেকে চোখের মধ্যে সুরমা লাগায়, মাঝে মধ্যে আবার দেখি ইনি বিভিন্ন রকমের ওয়াজ করে। তিনি বলতেছে যদি উপরে অর্থ উপরে হয়, ও রফানা ফাওকাহুম ফাওকা বাদ অর্থ কি? নবীদেরকে যে আল্লাহ তাআলা বলছেন তাদের একে উপরে একে উঠাইছে, কত হলে একজন উপরে একজন রাখতেছে। আরে বেটা, একটু পরেই তো বলছে দারাজাত, রফানা ফাওকাহুম ফাওকা বাদিন দারাজাত। এখানে বলেই দিছে যে মর্যাদা তাদের কেউ উপর রাখছে। শুধু উপর বলতে উপরে বুঝাইতো, কিন্তু এখানে বলে দিয়েছে। তো তথাকথিত তুমি সিলেটের মানুষ হয়ে লন্ডন আমেরিকায় থাকো, আর সেখানে আহলে বাইতের সেন্টার খুলে বসতো, মানে শিয়াদের ছাড়া ওদের মন ভরে না। সুফিবাদ কোনোদিন শিয়াবাদ ছাড়া মন ভরে না। তারা দলিল পাইলে শিয়াদের হাদিস নিয়ে, বনাট হাদিস নিয়ে আনবে, বুঝলেন তো? আহলে সুন্নাহর দলিল তাদের কাছে ভালো লাগে না। আর যদি কোনো আর দলিল কিছু না পায়, শেষ পর্যন্ত দলিল দিবে কি জানেন? বনী ইসরাঈলের কিতাবে আসছে, দেখবেন যে অমুক নবীর কিতাবের কথা বলবো, অমুক খানের কথা বলবো। কোরআন হাদিস তাদের কাছে ভালো লাগতেছে না, এটা রেখে দিয়েছে আমানে আসানে রেখে দিয়েছে, চুমু দিয়ে রেখে দেবে।
অথবা পড়বে কিন্তু কোনোদিন যা থেকে কিছু নিবে না। আল্লাহ তাআলা বলছেন ওহুল কাহিরু ফাওকা ইবাদি, সূরা নামের 18 নম্বর আয়াতে বলছেন তিনি সবকিছুর উপরে, বান্দাদের উপরে। আল্লাহ তাআলা এরপর বলছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, সূরা নাহলের 50 নম্বর আয়াতে, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপরে থাকা রবকে তারা ভয় করে। আমরা আল্লাহকে ভয় করি, আমাদের উপরে থাকা রবকে। ফেরেশতারা ভয় করে তাদের উপরে থাকা রবকে, বুঝছেন তো? তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সরাসরি বলছেন তিনি উপরে, ফক শব্দ ব্যবহার করেছেন, ফক অর্থ উপরে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তার কাছে উঠে যায়, তার কাছে চড়ে যায়, অরুজ বলছেন। মেরাজ বুঝেননি? মেরাজ বুঝেননি? মেরাজ কেন বলে? কারণ উপরের দিকে তিনি আল্লাহ রাসূল উপরের দিকে উঠে গেছেন। ওরে যাবি, আমাকে নিয়ে উপরে উঠানো হলো। আল্লাহ রাসূলকে বাইতুল মাকদিস থেকে উপরের দিকে উঠানো হয়েছে, এই জন্য মেরাজ বলা হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতাদের সম্পর্কে তারজুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা এবং রূহ তার দিকে উঠে চলে যায়। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ কোন দিকে তৈরি বলেন? যেদিন উপরে উঠে যায় আল্লাহ যদি নিচে থাকবে, বুঝছেন না কথাটা? আল্লাহ অবশ্যই উপরে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আরো বলেছেন, 3 নম্বর দলিল দিচ্ছি, উপরে উঠে যাও। আরেকটা দলিল হচ্ছে সরুদ বলা হয়েছে, সরুদ অর্থ উপরে উঠে যাও। আর আল্লাহ তাআলা কোথায়? উপরে। কারণ সাআদা তো উপরে উঠে যাও। কোরআন আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমাত তাইয়্যিব, উত্তম কালেমা সমূহ কার দিকে উঠে যায়? আল্লাহর দিকে উঠে যায়। বুঝেছ তো? উত্তম কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উপরের দিকে উঠে যায়। এর অর্থ হচ্ছে উত্তম কালিমাত তাইয়্যিব, কালিমাত তাইয়্যিব উপরের দিকে উঠে। এবং ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, যদি তার লা ইলাহা ঠিক থাকে আমলুস সালিহ এটাকে উপরে উঠিয়ে দেয়। লা ইলাহা ঠিক নাই, আমলুস সালিহ উপরে, আমলুস সালিহ বলে গণ্য হয় না, উপরে উঠে না। বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে লাই উপরে উঠে যাওয়ার অর্থ কি? আল্লাহ তাআলা কোথায়? উপরে। সেখানে শব্দ ব্যবহার করে সরুদ। আবার কোথাও কোথাও বলেছে আল্লাহ তাআলা যে কোনো মাখলুককে আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়ে যান, এটাও বলেছে 5 নম্বর। 4 নম্বর যেমন আল্লাহ তাআলা বলছেন যে বার রাফাহুল্লাহ ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। কাকে? ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে সরাসরি বলছেন, রাফা শব্দ ব্যবহার করেছেন। আবার কোথাও বলছেন যে তার কাছ থেকে তিনি কিছু নাজিল করেন। কি নাজিল করেন? কোরআন, ওহী, ফেরেশতা, সকাল বিকাল ফেরেশতায় নাজিল হয়ে আসে, কোরআনে কারীম উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ইদাব্বুল আমরা মিনাস সামাইল আরদ, তার কাছ থেকে অর্ডার তিনি উপর থেকে নিচে নাজিল করেন। তো উপর থেকে নাজিল করে আল্লাহ বুঝে নিচে, বুঝেন না কথাটা? অর্ডার তিনি উপর থেকে নাজিল করেন। এটা হলো 5 নম্বর। এবং আল্লাহ তাআলা বলছেন ইনাজিল মালাইকাতু বিরূহ মিন আমরি আলা মান ইয়াশা মিন ইবাদি, তার বান্দাদের মধ্যে যার ইচ্ছা তার উপরে তিনি ওহী নাজিল করেন, উপর থেকে তিনি নাজিল করেন বলেছেন। 6 নম্বর, কখনো কখনো তিনি বলেছেন তিনি উপরে, সরাসরি শব্দ বলছেন তিনি ফিস সামা। সামা অর্থ ফি অর্থ হচ্ছে আলা, অর্থাৎ আসমানের উপরে, এক অর্থ। আরেক অর্থ হচ্ছে উপরে। ফি যদি সামা অর্থ হয় এই স্তর, তখন অর্থ হবে ফি অর্থ আলা। আর যদি কোনো সামা অর্থ উপরে হয় তো ফি হইতে পারে তিনি উপরে, সরাসরি। উভয় অর্থেই আল্লাহ কোথায়? উপরে। সামা অর্থ উপরে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আমিনতু মান ফিস সামা, যিনি উপরে আছেন তার ব্যাপারে কি তোমরা হয়ে গেছো, নির্ভয় হয়ে গেছো? অর্থাৎ উপরে কে আছে? আল্লাহ তাআলা। এটাকে যত রকমের পেঁচাক না কেন, এই আয়াতকে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ইচ্ছা করে পেঁচাচ্ছে মানুষ। যারা পেঁচায় তারা হচ্ছে জাহমি অর্থ বুঝছেন? যাদের পিছনে সালাত হয় না তাদেরকে ইমামরা বহু আগে কাফির বলছে। আর আল জাহমিয়া লেখে ইমামরা বহু জোড়া কিতাব লিখছেন এর মধ্যে। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তিনি হাই, অর্থাৎ তিনি লজ্জাশীল। আল্লাহ লজ্জাশীল। যখন আল্লাহর কাছে কেউ 2টি হাত তোলে তখন তিনি ফেরত দেন না। 2টি হাত কোন দিকে তোলে? নিচের দিকে, উপরের দিকে। বুঝতে পারছেন তো? 8 নম্বর হচ্ছে আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমি কি তোমাদের কাছে পৌঁছেছি? সবাই বলছে আপনি অবশ্যই পৌঁছাইছেন। আল্লাহ তিনি উপরের দিকে আঙ্গুল দিয়ে বলছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন, নিচের দিকে তো দিলেন না। আল্লাহ কোথায়? উপরে, এই জন্য উপরের দিকে ইঙ্গিত করেছেন। 9 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর মাঝে কতবার গেছেন? তিনি কতবার গেছেন? 10 করে কমাইতে 5 বার 7 বার যায় গেছেন। এই যে বারবার তিনি উপরে নামছেন একবার, উপরে উঠছেন একবার। মেরাজ কি আপনি মাটির নিচে বলে মনে করতেছেন? আল্লাহ কোথায় তাহলে? উপরে। স্পষ্ট, এই মেরাজ ঘটনা একটা স্পষ্ট। 10 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন যখন মুসার সাথে ঝগড়া করলেন তখন বললেন যে হামান একটা সিঁড়ি বানাও, আমি উপরে যা দেখতে চাই। মুসা যে বলে তার রব উপরে আছে, আমি দেখি কোথায় আছে।
তাহলে ফেরাউনে অস্বীকার করেছিল যে উপরে নাই, এই জন্য সে বলছে দেখে আসি। মুসা যখন কি বলছিলেন আল্লাহ কোথায়, উপরে, ফেরাউনের মাথার ভিতরে লাগছে যে উপরে আমি তো রব, আর কে, আজ তোমারটা দেখে আসি, একটা সিঁড়ি বানাও, একটা কি করা উপরে দিয়ে একটা সিঁড়ি বানাও, মানে সেটা অহংকার করে অবজ্ঞা করে বলছিল, সেটা একটা উপহাস করে বলছিল। কিন্তু আল্লাহ তাআলা সে আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা কোথায়, উপরে। কারণ ফেরাউন মুসা আলাইহিস সালামের কথা নিয়ে হাসাহাসি করছিল। প্রিয় ভাইরা, আমি সব শেষ করবো 1 মিনিট 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমরা যদি কোনো আল্লাহ তাআলাকে উপরে মানি কি লাভ, এটা তো আছে। 1 নম্বর হচ্ছে আমার ইমানটা পরিশুদ্ধ হবে, না ইমান থাকবে না। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জন্য নিজেকে মাথা ঝুঁকিয়ে দেবে, কারণ তিনি বিশাল বড়, তিনি উপরে, আমার এখন যত বেশি নিচে যাই তত বেশি আলা বলবো। এই জন্য যখন সবচেয়ে নিচে থাকি আমি কোথায়, সেজদার মধ্যে, তখন কি বলি, সুবহান রাব্বিয়াল আলা, মানে আমি নিচে, আপনি সবচেয়ে উপরে, এটা বোঝানোর জন্য। 3 নম্বর হচ্ছে দ্বিতীয় যেটা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এটাকে সেজদার মধ্যে রাখো, তিনি বলছেন এই জন্য। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে যখন একজন মানুষ আল্লাহকে উপরে মানবে, তখন আল্লাহর জন্য বিনয়ী হবে এবং মনে করবে যে আমার অন্তরের ভিতরে সবসময় বিনয় থাকবে, বিনয় অবস্থা বিরাজ করবে, যে তিনি উপরে, যে কোনো জিনিস আমার উপরে ফেলে দিতে পারেন, আমাকে দোষিয়ে দিতে পারেন, আমাকে নিশ্চিত করে দিতে পারেন, এই ভয়টা তার মধ্যে কাজ করবে। তারপরে এরপরে সে মানুষের জুলুম করা থেকে ভয় পাবে, যে আমি জুলুম করছি, আমার উপরে একজন আছেন, তিনি কিন্তু আমার জুলুমের প্রতিকার করতে পারেন, এই ভয়টা তার মধ্যে সবসময় থাকবে। 4 নম্বর হচ্ছে সর্বদা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে সর্বদা ভয় করবেন, অন্তরটা খালেস করবেন আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছেন, এটার মধ্যে আমি দুনিয়া করে বেড়াচ্ছি, যে আল্লাহ উপরে আছেন, তিনি সর্বদিক থেকে তিনি উপরে, ক্ষমতার দিক থেকে উপরে এবং শক্তির দিক থেকে উপরে এবং মর্যাদার দিক থেকে উপরে আর সত্তাগত উপরে। যখন আমার এত বাড়াবাড়ি করা সাজে না, আমি অবশ্যই কি করি, নিজেকে আল্লাহকে ভয় করি। আর 5 নম্বর যেটা, আল্লাহকে পবিত্র ঘোষণা করবেন, সমস্ত যে উপকার আমরা পাই, আল্লাহকে পবিত্র ঘোষণা করব কি থেকে, সত্তাগতভাবে, কর্মগতভাবে, গুণগতভাবে, কোনোভাবেই তার মধ্যে কোনো ত্রুটি আমরা যেন না দিই, কারণ সব কিছু থেকে উপরে। আর 6 নম্বর হচ্ছে এটা, যে এটা যখন করব তার ছাড়া কারো আবাদত করতে পারবো না, আবাদত করলে আমার কাছে হাসির খোরাক পাবে, যে এটা আমার মতোই মানুষ, ওইটা আমার মতোই সৃষ্ট জিনিস, ওরা আবাদত আমি কেন করবো, আমি তো এমন এক সত্তার আবাদত করবো যিনি আমার উপরে আছেন, সবকিছু আমাকে দেখছেন, আমি কোথায় কি করি না করি তিনি সবকিছু খবর রাখেন। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিল বাতিল ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর। আর সবশেষে বলবো যে ইমামরা, যুগে যুগে ইমামরা এই কথাই বলেছেন। ইমাম আবু নাসর সাজদি বলেছেন যে আমাদের ইমামরা সুফিয়ান আত-তাওরি, মালিক, নাম মনে রাখেন, সুফিয়ান আত-তাওরি, সুফিয়ান ইবনে উয়াইনা, মালিক, হাম্মাদ ইবনে যায়েদ, হাম্মাদ ইবনে সালামা, আব্দুল্লাহ ইবনে মুবারক, ফুদাইল ইবনে ইয়াদ, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই, এমনকি আবু হানিফা, মালিক, শাফিঈ, সবাই এক ব্যাপারে একমত যে, এবং সমস্ত পূর্ববর্তী ইমামরা একমত যে আল্লাহ তাআলা সবকিছুর উপরে, তিনি জানেন আমরা কি করি, উপরে থেকেও তিনি সবকিছু জানেন আমরা কি করি। এই সবকিছু জানাটা হচ্ছে মারিয়া, এটাও আল্লাহ একটা গুণ, সবকিছুর সাথে এটাও সাথে থাকা, এলমের মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন। এইটাকে অবশ্যই ইমানদার অবশ্যই স্বীকার করতে হবে, যে এলম অর্থ তিনি জানার মাধ্যমে এই সাথিত্ব, এর অর্থ এই নয় যে তিনি আরশ থেকে আমাদের সাথে লেগে আছেন বা সৃষ্টির ভিতরে ঢুকে বসে আছেন, এমন কথা বলা কখনো জায়েজ নাই। তো আলহামদুলিল্লাহ আমরা 3টি নাম বুঝতে পারলাম, এটা কি, আলী, একটা আলা, একটা মুতাআল, এই 3টি নামকে আজকে আমরা শুধুমাত্র জানলাম। ইনশাআল্লাহ আগামী দর্শে আমরা অন্য আরো কয়েকটি নাম ইনশাআল্লাহ জানবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।